নাটকে অভিনয় করবো না, ফিল্ম ছাড়া করতে দেয় না, কারণ আমার একটা টার্গেট আছে তো, ফিল্মে নায়ক হওয়ার। একটা বেয়াদব পোলা, সে সমস্ত কিছু শেষ করে দিছে। আমার আমি একটা কত বড় সুন্দর একটা কাজ দিয়েছি, কাজটা সে ডিসমিস করে দিছে। আমার চেহারা দেখতে হাজার ম্যাডাম, আপনি আমার চেহারা দেখতে হাজার, আমার চেহারার মধ্যে কি কোথাও লেহা আছে ফুরুট? ম্যাডাম আমি হচ্ছে আপনার বডিগার্ড, আমার কাজ হচ্ছে আপনার পাহারা দেওয়া, কিন্তু আমি তো বাজার করতে পারবো না ম্যাডাম। তুই তো আমার কি করলি? তুই মিম আবার আসবে কবে? আবার শুটিং কবে? আপনি দেবদাসের মতো মরণ কিনলে পরে না চোখের পলক কি তোমার রূপের ঝলক। ডাইনা জানি উল্টা পাল্টা কথা কইলে এক থাপ্পড় দিয়ে সব কটা দাঁত ফেলাই দেবো। একটা রাখবো, পানি খাওয়ার জন্য। সবটাই কথা কইছে রাস্তা, তাহলে একটা বাস্তব কথা বইলা ফেলাই। ক ম্যাডাম যেসব খাবার খায় এইসব খাবারের নাম আপনি জীবনও শুনেন নাই। কস কি এ কি হুনুলুলুর খাবার খায় নাকি যে জীবনে শুনি নাই? ক ক সব কমন বলবো ক। ম্যাডাম খায় ফাসলে, বড়ই কলই, আর খায় ক্যালসিয়াম। এটা কি খায় না মাথা দেয়? ট্যাবলেট ট্যাবলেট জাতীয় নাকি গুরুমুরো তাজা করণের? ক্যালসিয়াম খাসলে মাসলে ওস্তাদ আমি এর লিগে আগেই কইছিলাম যে এইসব খাবারের নাম আপনি জীবনও শুনেন নাই। ক্যালসিয়াম তো বুঝলাম, বড়ই কলি কি? এটা কি বড়ই যখন ছোট ছোট থাকে কলি কলি তখন তারে ভাই কি ব্যাপার কবি সাহেব, আপনার কবিতা কেমন আছে? ছি ছি, এইটা কি বলতেছেন? আপনি ছাড়া কোনো মেয়ের সঙ্গে আমার পরিচয় নাই। সত্যি? তিন সত্যি। কিন্তু আমি তো আপনার লেখা কবিতার কথা বলছিলাম। আমার কবিতা আপনার পছন্দ? অনেক পছন্দ, সেই ছোটবেলা থেকে আপনার কবিতা আমার পছন্দ। ওই যে আপনি লিখলেন না, পরে না চোখের পলক, ওইটা তো আমি ছোটবেলা থেকে শুনে আসতেছি। কি হলো, কিছু বলছে না যে? না ওই আচ্ছা, ফাসলে, বড়ই কলি, ক্যালসিয়াম এগুলা কি মানে কই পাওয়া যায়? এগুলো তোমায় কে বলছে? মনসুর। এই নামে কোনো খাবার নেই। পার্সলে, ব্রোকলি আর ক্যাপসিকাম এই নামে খাবার আছে। এগুলো তুমি যে কোনো সুপার শপেই পাবা। কিন্তু এগুলোতে তুমি কি করবা? আপনি পছন্দ করেন না, আমি ওটা কিনবো। আচ্ছা, অনেক তো ফাইজলামি হলো, এবার কিছু করার কথা বলেন। তোমার কি আমার সাথে কোনো কাজ আছে? না আছে? না, নাই। তুমি এখানে আর আসবা না। আর যদি কখনো কবিতা টাইপের কিছু লিখে আমাকে পাঠাও, তাহলে পুলিশের হাতে ধরে। ঠিক আছে? চাটা শেষ করো। তাহলে আর কিছুক্ষণ বসবা? ভাই কি আপনি এমনি পড়িয়েছেন কা? মনে হয় একটা ডিপ ফ্রিজ বই রয়েছে।
ভাই ভাই কিছু বলবেন তো? আনা গারিবুন বিকাল। কি খুলিকন এখানে হাবিবি কথা আনলে কইেন না, খুলিকন খুলিকন ভাঙিকন। আমি মনের দিক দিয়ে অনেক গরিব, অনেক গরিব। আচ্ছা আপনি কিলে গরিব হইতে যাবেন আমার বুঝাই কোন তো? আপনার মতো একটা মানুষ চলতে ফিরতে একটা এটিএম বুথ রাস্তাঘাটে যার এখন টোকায় টোকায় আপনার সহযোগিতা করেন, আপনি কিলে গরিব হইতে যাবেন না? আপনি ভালো মানুষ, আপনার কোনো চিন্তা করেন না। আপনার সমস্যা কি? আর খুলি কন, না খুলি কইলে তো আমি কোনো কাজে আগাইতে আইতাম না। কোন আর কোন? গরিব না, গরিব না, আমি মনের দিক দিয়ে অনেক অসহায়, অসহায়, অসহায়। ভাই এখানে বনিতে বাদ দেন, আর খুলি তো কইতে হইব আপনার। আপনার অসহায় কিনলে, গরিব কিনলে কোন? জানোস এই শহরের নায়িকাদের আমি একটা লিস্ট করছি, সব নায়িকারা এই শহরেই থাকে। এই নায়িকারা আমার কত কাছাকাছি, একদম কাছাকাছি, একদম কাছাকাছি থাকে, কিন্তু কেউ আমার কাছে থাকে না। সবাই আমার অনেক দূরে, অনেক দূরে, অনেক দূরে। সামনে সাম কি আমার এটা তো খুলি কইতে হবো তো। আপনার মনের আকাঙ্ক্ষা কি? কোন খুলি কোন? আমি কত আশা করে এই শহরে আসছি, ভালো না যে নিজের দেশে গেলে আমি আমার নায়িকাদের সাথে দেখা করতে পারবো, ভক্ত হিসেবে তাদের সামনে দাঁড়াতে পারবো, কত কথা বলবো, কত মিষ্টি মিষ্টি কথা বলবো। এই শহরে কত নায়িকা আছে, একটা শুধু একটা নায়িকার সাথে আমার দেখা হয়েছে, একটা নায়িকার সাথে আমার দেখা হয়নি। এটা একটা কথা হইলো? ভাই একটা কথা কই, এমিহিরেন হ্যাঁ, নায়িকা কি গাছে ধরে যে আপনি কইলেন আমরা দেখা করবো? আপনার মতো এরকম 100 ভক্ত আছে রাস্তাঘাটে ঘুরে ঘুরে, ব্যাগের লোকের হাতে যদি দেখা করতে থাকে হেতারা কাম করবে কখন? টিভিতে তো আপনি চাইতে পারবেন না হরে। তো আমি ভক্ত না, আমি ভক্ত হিসেবে আমার অধিকার নাই? এটা কি বললাম? একটা অধিকার থাকতে পারে না আমার তার সাথে দেখা করার? আগে না করছি না, আপনার ভক্ত না, আপনি আর কথা বুঝেন। টিয়া পয়সা খরচ করেন আর হাতের দিকে খেয়াল রাখেন, আপনার ব্যাগ কাম হয়ে যাবে। আইন নিজে আপনার স্পেশালি ব্যাগের কাছে 1 to 1 লই যাবো, কোনো সমস্যা নেই। আপনি হিয়া নাকি 20-20 খেলেন, 50-50 খেলেন, কোনো সমস্যা নেই, আমি লই যাবো। আপনি খালি হাতের দিকে একটু খেয়াল রাখেন। আচ্ছা হাতের দিকে তাকালে আপনার মুখে রুমে যায় গেলে আপনি টেনশন করেন না, চলেন। আপনার কান্দাছেন কে উস্তাদ? ম্যাডাম আপনারা কি করছে উস্তাদ? কিছু করতে কি বাকি রাখছে? আমাকে চিরে খুঁড়ে কুটি 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 করে অপমান করছে। উস্তাদ আপনার অপমান করছে কে? ভালো মানুষের বেল নাই, আমার প্রেম, আমার ভালোবাসা সে বুঝলো না। উস্তাদ আপনি না পুরুষ মানুষ উস্তাদ, আপনি একটা পুরুষ মানুষ একটা মেয়ে মানুষের দিকে কান্নাকাটি করবেন উস্তাদ। পুরুষ মানুষ কান্দে না, প্রেমিক কান্দে, প্রেমিক। আমি যে প্রেমিক তাই কাঁদতেছি। তাহলে কি উস্তাদ আমি একটু কানবো? উস্তাদ আমি তো একজন প্রেমিক মানুষের শাগরেদ, এর লিগে যাই না,
ওস্তাদ থাক, আপনি আর কান্দেন না ওস্তাদ, আপনি কান্দেন না ওস্তাদ। আমার ওস্তাদ, আমার সাথে তোর সম্পর্ক কি? আমার মারপেটের বড় ভাইয়ের মতো সম্পর্ক ওস্তাদ আপনার সাথে আমার। তুই আমার জন্য কি করতে পারিস? সব করতে পারবো আপনার জন্য, আপনি যা করবেন সব করবো আমি আপনার লেগে, সব। পারবি পারবি আমার প্রতি যে অবিচার হয়েছে তার প্রতিশোধ নিতে? পারবো ওস্তাদ, সব পারবো। আপনি খালি একবার কল আমার কি করতে হবে, আমি সব করবো আপনার লেগে ওস্তাদ। কি কইলি কত? আপনি কয়ে দেন, আমি হেডেই করবো ওস্তাদ। আমি যদি কই তাহলে তোরা জিজ্ঞাসা কি করতে পারিস আমার জন্য? সব করতে পারি ওস্তাদ, সব কিছু। আস্তে আইতে ঘর ঢুকে দেবো। শফিল ভাই, এটা কোনো কাম করলেন? এত সুন্দর আলুর মতন একটা ঘুম দিতেছিলাম, আপনি নষ্ট করে দিলেন। আলুর মতো ঘুম ছেড়ে আমার বেডে আপনি ঘুমাচ্ছেন কেন? আমার বেডে আপনি ঘুমাতে পারবেন না, আপনি অন্য ঘরে যান। তা আমি কোন জায়গায় ঘুমাবো? সেটা আমি জানি না। আপনি কোথায় ঘুমাবেন, কোথায় খাবেন, কোথায় হাঁকবেন, কোথায় কি করবেন, কোথায় না করবেন, সেটা আমার জানার প্রশ্ন না। আমার একটা প্রশ্ন, আমার বেডে তুই ঘুমাতে পারবি না, ব্যাস বউ। ভাই, এটা কোনো কথা বললেন ভাই? আপনি ছাড়া এই ঢাকা শহরে আপন বলে কেউ আছে? দু একজন আপন লোক খুঁজে বাইর করে দিতে পারবেন ভাই? আপন যদি বলেন একমাত্র আপনি, আপনি ছাড়া আমার কি আছে? আপনার হয়েছে এইসব ইমোশনাল কথাবার্তা শুনে আমার মন খারাপ লাগবে না। আর বাবা, বিপদে পড়লে করে ভাই, মেয়ে ভাই, ও মেয়ে ভাই, আর এমনি তো কার পুষোই না। বাদ দাও, ওই ছিলি কি অবস্থা, খবর টবর কি, কাজ কাম কিছু পাইছিস নাকি? ভাই, কাজ কামার একটা সুখবর আছে ভাই। মানে তুই মা হচ্ছিস নাকি? আর না, ফাইজলামি করি না তো। আর শোনেন, যেটা হয়েছে, আমি একটা চ্যালেঞ্জিং কাজ করতেছি, মানে আমি একটা মিউজিক ভিডিও বানাবো। তাই নাকি? তো আর মডেল কে? মডেল ভাই একজন দিয়েছি, হচ্ছেন ভাই। নিশা আছে না, নিশারে। আর নিশা তো নায়িকা, মানে শুধু এক মেয়ে দেখে আর মিউজিক ভিডিও হয়? মানে হিরো কে? ছেলে মডেল আছে, আরেকজন আছে। সে কে? সে হলো যে রুস্তম ভাই। রুস্তম কে? রুস্তম ভাই। রুস্তম রুস্তম বাড়ি ছিলেন না? শুনেন, রুস্তম বাড়ি এখন ছিলেন না। যখন আমার মিউজিক ভিডিও করে সারা বাংলাদেশে তার নাম ছড়াবে, তখন কিন্তু আপনারা ঠিকই ছিলেন। আরে সে কে? আর ওই যে আপনি একদিন আমারে এক ভিক্ষুকের সাথে দেখছিলেন না, উনি হইল আমার মডেল রুস্তম ভাই। ওই ভিখারি? তুই বাইরে, তুই বাইরে আমার ঘর থেকে। ফালতু একটা ভাই, তুই তো একটা কি, তুই কি কাম করস? কোথাকার কোন ভিখারিটা তুই বানাচ্ছ? হিরো? আর দুনিয়াতে কোনো মডেল নাই না? আর ভাইয়া রাগ করতেছেন কেন? আমি তো একটা মডেল দিয়ে আমার মিউজিক ভিডিও শেষ করবো না, আরেকজন আছে তো। আমি কে তো মনে করছেন একলা বানালে কি হিট হবে? আরেকজন মডেল আছে। আরেকজন মডেল কোথাকার? আমাদের এই মেসের? ঠিক ধরছেন। কে? ইয়ে জাহিদ? কিলবিলিয়া মানে কিবরিয়া? না, কি দিও না। তাহলে কে? আলম? না, সেও না, ধরতে পারলেন না। তাহলে তো বাকি থাকে একজন। আমি না, সে হইতেছে যে আলামিন ভাই। আলামিন চাচা, উনার আমি মডেল বানাইতেছি। আলামিন চাচা, তুই যা আমার ঘর থেকে। কেন? তুই আল্লাহর ওয়াস্তে তুই আমার ঘর থেকে যা। আর খবরদার তুই আমার ভাই বলেও ডাকবি না। তুই ঘর থেকে যা। ভাই, এইটা কোনো কথা বলেন ভাই? কোথাকার শফিকুল ভাই, মানে সুপার লোক রেখে সে আলামিন চাচারে সে নাকি ইয়া বানাবে। তুই আমার ঘরে। আরে ভাই শুনেন না, আরে আপনার নিয়ে তো একটা কাজ করবো। আপনার নিয়ে আমার অন্য একটা প্ল্যানিং আছে। তো আমার আর কোনো চিন্তা কথা কর নাই, কুরুচি সম্পূর্ণ। আরে আমি তো ফিল্ম বানাইতেছি। ফিল্ম কারে নিয়ে? আপনারা নিয়ে।
না তোর ফিল্ম আমি করবো না, আর কি করাম না তোর রুচি খুব খারাপ। আরে কি এখন করুন রুচি সম্পন্ন ডিরেক্টরের সাথে আমি করি না, তুই এখন যা। ভাই না করবেন না, শুনেন এখন কিন্তু নায়কের খুবই অভাব। আপনারা দিয়ে আমি চিন্তা করছি আমি ফিল্ম বানাবো, আমি তো ফিল্মের নামও ঠিক করে বলেছি। সকিনা তুই তেঁতুল খেলি লবণ পেলি কই, ফিল্মের নামটা বলতো, সকিনা তুই তেঁতুল খেলি লবণ পেলি কই। লবণ পাস না। এ ভাই শুনেন ভাই, গল্পের শুরুতে দেখা যাবো লবণ নিয়ে ক্রাইসিসটা শুরু হয়ে গেছে। লবণ একদম লবণ আইনা জায়গা মতো এমন ঘষা দে মতো এখন যা, এখন যাই না। ভাই তুই যাই সব এসব এসব কুরুচি সম্পন্ন কথা আমার সাথে বলবি না। বিশ্রী আজে বাজে কথাবার্তা কোত্থেকে বলে কোথায় নিয়ে আসে, সকিনা তুই লবণ খাবি আর নাকি তেঁতুল খাবি লবণ ভাই আপনি এই ভুলটা করেন না, অন্তত আপনি আপনার ক্যারিয়ারের জন্য হলেও আমার এই ফিল্মটা করেন। আপনি চিন্তা করতেছেন সকিনা তুই তেঁতুল খেলি লবণ পাইলি কই, সেটার মেন নায়ক হলেন আপনি। আলামিন চাচা, আলামিন চাচা, আলামিন চাচা 1 চামচ লবণ দেন তো। এক চামচ 1 চামচ লবণ। এই না 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 থাক, তুই লবণ পাবি, তুই টেনশন আছিস না। সকিনা লবণ কোথায় পাবে তোর টেনশনে বাঁচে না। লবণের কেজি তো হু হু করে বাড়তেছে, লবণ তোর লাগে কতটুকু আমি তোর দেখাতেছি। ফালতু পোলা বানানো। কামাল, কি ভাই তোমার কাছে কিছু টিয়া পয়সা থাকলে আমার কিছু দাও না। টাকা পয়সা কত টাকা? সোফা শৈলই চলবো। 500 টাকা? এত টাকা তো আপনি কি করবেন? রুজি রোজগার নাই, একটু খাওয়ান দাওয়ান করতে হইব না? আমি একটা জিনিস বারবার বলতেছি আপনারে রোস্তম ভাই, আপনি যে কয়দিন শুটিং করবেন আপনার খাওয়ান দাওয়ান টাকা পয়সা সব কিছু দায়িত্ব আমার, তারপরে আপনি নিজেরটা নিজে জোগাড় করে নেবেন। শুটিং করবো কবে? এর যে তো আমার তো চেহারা চেহারা সব নষ্ট হয়ে যাবে। আপনি যদি এত চিন্তা করেন তাহলে আপনার চেহারা ছবি নষ্ট হবে না। শুনেন, কোনো টেনশন করেন না, টাইম মতো শুটিং হবে, ঠিক আছে? আচ্ছা কামাল, একটা কথা কই। একটা কেন, আপনি 100 টাকা নেন, কোনো সমস্যা নাই। নিশা মেয়েটার আছে না, আমার খুব ভালো লাগে। নিশা? তার মানে আপনি নিশার পছন্দ করেন? আপনি কি নিশারে বিয়ে করবেন, শাদী করবেন? কিন্তু ও তো আমার পছন্দ করে না। আরে ওর রাজি হওয়ার না হওয়ার মধ্যে কি আছে? আপনি খালি ওর বিয়ে করবেন কি না খালি কোন, দেখেন সব ব্যবস্থা আমি করতেছি। ও রাজি থাকলে আমি বিয়ে করতে রাজি আছি। ওরে আল্লাহ, এটা কি শুনালেন আপনি? তার মানে আপনি সত্যি সত্যি নিশারে পছন্দ করেন, আপনারা ভালোবেসে ফেলছেন। তাহলে আমার কি হইব?